আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটু ভিন্ন রকম যুক্তি খণ্ডন করব। কারণ নোয়াখালীর বন্ধুরা ইতিহাস বললে রাগ করেন, কিংবা যদি আমরা অনেক তথ্য উপাত্ত উল্লেখ করি কিংবা আগের দিনের কথা বলি বা আমাদের প্রিয় কুমিল্লা জেলার ঐতিহ্য তুলে ধরি, তখনও তারা রাগ করেন, নানান ভাষায় গালাগালি করেন। তা আসলে গালি হচ্ছে ওনাদের প্রধান অস্ত্র, কিন্তু আমরা কখনোই গালাগালিতে বিশ্বাস করি না, করব না। আমাদের কমেন্টগুলো ঘুরলে কিংবা যত জায়গায় ওনারা গালি দিয়েছেন সেই জায়গাগুলো যদি দেখেন, কোনো জায়গায় ওনাদের গালির রিপ্লাই বা জবাবে আমরা কখনোই গালি দেই নাই। কারণ কুমিল্লার মানুষ আগে থেকেই আধুনিক এবং সভ্য। আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা পদুয়ার বাজারে। একটি বাস দেখতে পাচ্ছেন শ্যামলী, সেটি হচ্ছে চট্টগ্রামের দিকে যাচ্ছে। কিংবা নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী এবং চাঁদপুরের যতগুলো বাস যাতায়াত করে সবগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। আপনারা এখন যে আল বারাকা বাসটি দেখলেন সেটি কিন্তু একটু ঘুরেই নোয়াখালীর দিকে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই জায়গায় কেন দাঁড়ালাম? শুধু একটা জিনিস প্রমাণ করার জন্য যে আমরা বারবার বলি কুমিল্লাটা বিভাগ হওয়ার জন্য কেন যৌক্তিক, এবং কুমিল্লা একটা কানেক্টিং হাব, এবং এখানে বিভাগ হলে আমাদের চতুর্পাশে যে 5টি জেলা আমাদের সাথে যুক্ত হবে তারা খুব বেশি সুবিধা লাভ করবে। এটি হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার। এই কুমিল্লার পদুয়ার বাজার থেকে আপনি যদি দক্ষিণ দিকে চলে যান, তাহলে হচ্ছে আপনি নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর এই 3টি জেলায় আপনি প্রবেশ করতে পারবেন, এবং এখান থেকে দূরত্বটা খুবই কম। নোয়াখালীর দূরত্ব হচ্ছে মাত্র 65 কিলোমিটার, লক্ষ্মীপুর 74 কিলোমিটার এবং চাঁদপুর হচ্ছে মাত্র 67 কিলোমিটার। এবং এখান থেকে এই জায়গা থেকে যদি জাতীয় মহাসড়ক ধরে যদি আপনি পূর্ব দিকে চলে যান, ফেনীতে চলে যাবেন, ফেনীর দূরত্ব হচ্ছে মাত্র 68 কিলোমিটার। এবং এই মহাসড়ক ধরে যখন আপনি পশ্চিম দিকে যাবেন, এখান থেকে প্রায় অল্প কিছু কিলোমিটার পরেই ডান পাশে একটি রাস্তা গিয়েছে, অর্থাৎ ক্যান্টনমেন্ট হয়ে উত্তর পাশে, এটা দিয়ে যদি আপনার ব্রাহ্মণবাড়িয়া যান সেটার দূরত্ব হবে মাত্র 62 কিলোমিটার। শহরের মধ্যখান দিয়েও ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এখন আমরা যে কানেক্টিং হাব বা যে পয়েন্টটা নিয়ে কথা বলছি, এটাকে বলা হয় কুমিল্লার নাভি। এবং আপনি আমাদের জাতীয় যে মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 112 কিলোমিটার গুরুত্বপূর্ণ আমাদের কুমিল্লার উপর দিয়ে বয়ে গিয়েছে। এখন আমি যুক্তি খণ্ডনের স্বার্থে নোয়াখালীবাসীদেরকে বলবো, আপনাদের যদি এমন কানেক্টিং হাব থাকে বা আপনারা যদি যুক্তি দিয়ে দেখাতে পারেন নোয়াখালী বিভাগ হলে প্রত্যেকটা আশেপাশের প্রত্যেকটা জেলা সুযোগ সুবিধা পাবে, আমরা আপনাদের যুক্তিটা মেনে নিতে প্রস্তুত। আমরা কখনই আপনাদের যুক্তির প্রতিপক্ষে গালি দিব না, কিংবা যদি ভালোভাবে যুক্তি দিয়ে বোঝাতে পারেন আমরা অবশ্যই মেনে নিব। একটা কথা মাথায় রাখা দরকার, নোয়াখালী থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব হচ্ছে 131 কিলোমিটার। অর্থাৎ নোয়াখালী যদি বিভাগ হয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা কীভাবে সেই নোয়াখালী থেকে সার্ভিসটা নেবে, বিভাগীয় সার্ভিস। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আশা করি যুক্তিগুলো আপনাদের মাথায় ধরবে। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।